রাত তখন প্রায় 2টো। কুয়াশায় মোড়া জনশূন্য স্টেশনে একাই দাঁড়িয়েছিল অয়ন। গন্তব্য ছিল গ্রামের বাড়ি, কিন্তু ট্রেন লেট করায় এই নির্জন স্টেশনে সে আটকা পড়েছে। স্টেশনের টিমটিমে হলুদ আলোগুলো মাঝে মাঝেই কেঁপে উঠছে, যেন কেউ ফুঁ দিয়ে নেভানোর চেষ্টা করছে। হঠাৎ অয়নের মনে হল তার ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘোরাতেই দেখল এক বৃদ্ধ, পরনে জীর্ণ ধুতি, হাতে একটা পুরনো হ্যারিকেন। অয়ন একটু আশ্বস্ত হল, অন্তত কথা বলার মতো কাউকে পাওয়া গেল। অয়ন জিজ্ঞেস করল, দাদু, এই স্টেশনে কি ট্রেন থামবে না? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু তার হ্যারিকেনটা একটু ওপরে তুললেন। আগুনের শিখাটা রক্তবর্ণ হয়ে উঠল। বৃদ্ধের মুখটা স্পষ্ট হতেই অয়নের বুকটা কেঁপে উঠল। তার গালের চামড়া কুঁচকানো নয়, বরং ঝুলে আছে, আর চোখের জায়গায় কেবল দুটো অন্ধকার গর্ত। অয়ন ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেখল তার পা দুটো যেন সিমেন্টের মতো মাটির সাথে জমে গেছে। বৃদ্ধ ফিসফিস করে বললেন, ট্রেন তো আসবে রে বাবা, কিন্তু সেটা তোর জন্য নয়, সেটা তাদের জন্য যারা গত বছর এই দিনেই বড় দুর্ঘটনার কবলে পড়েছিল। ঠিক তখনই বাতাসের শব্দ বদলে গেল। ট্রেনের হুইসেলের মতো এক বিকট চিৎকার শোনা গেল। দূরে লাইনের ওপর দিয়ে একটা ধোঁয়াটে আলো এগিয়ে আসছে, কিন্তু কোনো ট্রেনের শব্দ নেই। পুরো পরিবেশ একেবারে নিস্তব্ধ। অয়ন দেখল একটা পুরনো আমলের ভাঙাচোরা ট্রেন ধীর গতিতে প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেনের জানালা দিয়ে যে মুখগুলো দেখা যাচ্ছে সেগুলো মানুষের নয়, সেগুলো ঝলসানো মাংস আর হাড়ের কঙ্কাল। বৃদ্ধ অয়নের কাঁধে হাত রাখলেন। অয়ন অনুভব করল বৃদ্ধের হাতটা বরফের চেয়েও ঠান্ডা। বৃদ্ধ হাসলেন, তার হাসিতে দাঁত নয়, কেবল কালো অন্ধকার। তিনি বললেন, চল, আমাদের সময় হয়ে গেছে। অয়ন প্রাণপণ শক্তিতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক যখন ট্রেনের দরজাটা তার সামনে খুলল, ভেতর থেকে অজস্র কালো হাত তাকে টেনে নিতে চাইল। অয়ন চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। হঠাৎ এক তীব্র আলো আর জোরালো হুইসেলের শব্দে অয়নের তন্দ্রা কাটল। সে দেখল সে প্ল্যাটফর্মের বেঞ্চে শুয়ে আছে। তার সামনে সত্যিকারের লোকাল ট্রেন এসে দাঁড়িয়েছে। চারপাশ স্বাভাবিক, স্টেশনে আরও 2-1 যাত্রী নামছে। অয়ন ঘামতে ঘামতে ভাবল, যা, নির্ঘাত দুঃস্বপ্ন ছিল। সে দ্রুত ট্রেনে ওঠার জন্য পকেট থেকে রুমাল বের করতে গেল, কিন্তু পকেটে হাত দিতেই তার রক্ত হিম হয়ে গেল। তার পকেটে ছিল এক টুকরো পোড়া কাপড় আর একটা পুরনো হ্যারিকেনের চাবি, আর তার কাঁধে ঠিক যেখানে বৃদ্ধ হাত রেখেছিলেন সেখানে রয়ে গেছে 5টা কালচে আঙুলের ছাপ, যা থেকে এখনও বরফ শীতল ঠান্ডা বেরোচ্ছে। অয়ন বুঝতে পারল সে ফিরে এলেও সেই বৃদ্ধের ছোঁয়াটা সে সাথে করে নিয়ে এসেছে। ট্রেন চলতে শুরু করল, কিন্তু জানলার কাঁচের প্রতিবিম্বে অয়ন দেখল তার ঠিক পেছনে ট্রেনের অন্ধকার কোণে সেই বৃদ্ধ হ্যারিকেন হাতে দাঁড়িয়ে এখনও হাসছেন।